এই হত্যাকাণ্ডে তারই আপন ভাই বারেক শেখ এটির সাথে জড়িত। পরবর্তীতে বারেক শেখকে আরো অধিকতর যখন জিজ্ঞাসাবাদ করা হয়, জানা যায় যে বারেক শেখকে এই হত্যাকাণ্ডে, আপনারা অবগত আছেন যে গত 22/8/2026 সালে গোয়ালন্দঘাট থানাধীন জামতলা নামক একটি স্থানে ফারুক শেখ নামে একজন ব্যক্তি অজ্ঞাতনামা আসামিদের দ্বারা হত্যাকাণ্ডের শিকার হন। তারই প্রেক্ষিতে তার বাবা খালেক শেখ একটি হত্যা মামলা দায়ের করে গোয়ালন্দ থানায়। পরবর্তীতে আমাদের রাজবাড়ী জেলা পুলিশের গোয়ালন্দ থানাধীন পুলিশ সদস্য এবং গোয়েন্দা টিম মেম্বারদের নিয়ে আমরা দক্ষ এবং চৌকস কয়েকটি দল গঠন করে এই তদন্তে নামে। এরই প্রেক্ষিতে আমরা যা তথ্য এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি যে এই হত্যাকাণ্ডে তারই আপন ভাই বারেক শেখ এটির সাথে জড়িত। পরবর্তীতে বারেক শেখকে আরো অধিকতর যখন জিজ্ঞাসাবাদ করা হয়, জানা যায় যে বারেক শেখকে এই হত্যাকাণ্ডে ঘটনার সাথে সংশ্লিষ্ট করার জন্য আরো 2 জনকে ভাড়া করেছিল। মূলত এই 3 জনকে আমাদের গোয়ালন্দ থানা পুলিশ গত 23 তারিখ রাত আনুমানিক 1টার দিকে আমরা অ্যারেস্ট করি। পরবর্তীতে বারেক শেখ এবং বারেক শেখের তথ্যের ভিত্তিতে তার 2 সহযোগী সদস্যদেরকে গোয়ালন্দ থানাধীন এলাকা থেকেই অ্যারেস্ট করা হয় এবং তাদের দেয়া তথ্যের ভিত্তিতে এই হত্যাকাণ্ডে ব্যবহৃত 2টি ধারালো দা, তাদের পরনের গেঞ্জি এবং প্যান্ট, পাশাপাশি মাস্ক আমাদের গোয়ালন্দ থানা পুলিশ এবং ডিবি পুলিশ সদস্যরা রিকভার করে। এই ঘটনার প্রেক্ষিতে আমরা এটি জানতে পারি যে এই হত্যাকাণ্ডটি পূর্ব পরিকল্পনা থেকে এবং পূর্ব একটি ক্ষোভ ছিল। এই ভিকটিম তার মায়ের সাথে খারাপ আচরণ করতো, পাশাপাশি পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ ছিল। তারই ক্ষোভের বহিঃপ্রকাশ হিসাবে বারেক শেখ তার সহকর্মীদের দ্বারা এই হত্যাকাণ্ড সম্পন্ন করে। 3 জন আসামিকে আমরা পরবর্তী আইনি কার্যক্রমের জন্য আদালতে আমরা উপস্থাপন করেছি এবং পাশাপাশি আমাদের অধিকতর তদন্ত কার্যক্রম অব্যাহত আছে। কিন্তু কন্টিনিউ হচ্ছে। আমরা আপডেটটা হয়তো শেষ হলে আমরা সেটা বলতে পারবো। আচ্ছা, শুধু কি এই পারিবারিক ক্ষোভ না অন্য কোনো কারণ থাকতে পারে? ভাই দুই পারিবারিক ক্ষোভ না ভিতরে আরো কোনো এখানে বারেক শেখ যেটি আমাদেরকে অবহিত করেছে সেটা যে তার মাকে এবং বাবাকে খুবই চরমভাবে মারধর করেছিল এক সময়। পাশাপাশি আত্মীয় স্বজনদেরকে এই বাড়িতে প্রবেশের ক্ষেত্রে বিভিন্ন সময় বাধা নিষেধ এই জাতীয় কথাবার্তা বলতো। পাশাপাশি আসামি ভিকটিম ফারুক শেখ সে নাকি কিছুটা উগ্র মেজাজি ছিল, এটা আমরা জানতে পেরেছি। আপন ভাই ফারুক শেখ তার দ্বিতীয় ভাই এবং বারেক শেখ 3 নাম্বার ভাই। তারা টোটাল 4 ভাই, তার মধ্যে বড় ভাই একজন, দ্বিতীয় ছিল এই ভিকটিম ফারুক শেখ। স্যার, এই মামলাটা কখন হয়েছে আর এই মামলার মোট আসামি কতজন? এবং বাদীটা কি? এই মামলার বাদী ভিকটিম ফারুক শেখের পিতা খালেক শেখ এবং এখানে অজ্ঞাতনামা যেহেতু যখন এজাহার নিয়ে আসে তখন জানা যায়নি যে কারা আসলে এই হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত। অজ্ঞাতনামা আসামি হিসাবে মামলাটি রুজু হয়। পরবর্তীতে আমরা এই 3 জনকে অ্যারেস্ট করতে পেরেছি। আমি একটা জিনিস জানতে পেরেছি স্যার, ওই ওনার সঞ্চয়পত্র ছিল এবং